আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। হুডির সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শীতরঙ্গ খিচুড়ি কম্বো তৈরি করে দেখাবার জন্য। রেস্টুরেন্টের কম্বো রেসিপি আমি বাসায় কিভাবে তৈরি করি। আর এখন কিন্তু হরহামেশাই রেস্টুরেন্টে এই কম্বোগুলো বিক্রি হচ্ছে। আমি সেটা দেখেই রেসিপিটা তৈরি করে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে থাকবে ৩ টা রেসিপি। ৩ টার সাথে ৪ টাও ধরতে পারেন, তাহলে এখানে কিন্তু ৪ টার মধ্যেই রেসিপি যাবে। খিচুড়ি, গরুর মাংস আর বেগুন দিয়ে ডিমের অমলেট। ডিমের অমলেটটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর আমার গরুর মাংসের রেসিপিও কিন্তু খুবই ভালো হয়ে থাকে। আমি আগে কয়েকবার রেসিপি দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালারটা কত সুন্দর এসেছে। খেতে কিন্তু সেরকম। খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল আর একটু নরম দেখে খিচুড়িটা করতে হয়। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। এখানে আমরা গরুর মাংস নিয়েছি ২ কেজি, হাড় চর্বি মাংস সহ নিতে হবে। আর মাংসটাকে রেগুলার কাট করে নিয়েছি আমি। এখানে কিন্তু হাড়ের অংশটা একটু কম আছে, ২ থেকে ৩ পিস হবে। যাই হোক, এখানে আমরা মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা গরম মসলা দিয়ে দিচ্ছি ৪-৫ টা কাবাব চিনি, ৪-৫ টা হচ্ছে লং, ৪-৫ টা এলাচি আর সামান্য একটু দিছি জয়ফল। এখানে ছোট্ট একটা জয়ফলের অর্ধেক আর ৪-৫ টা গোলমরিচ, কিছুটা দারচিনি, ৩-৪ টা তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো সব মসলা দিলেই হবে। আর ২ টা টমেটো। টমেটোটাকে ছোট করে কেটে দিলাম। ১ কাপ পেঁয়াজ কুচি, ৭-৮ টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ২ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ লবণ, লবণটা স্বাদ মতো দেওয়া যেতে পারে। আর ধনিয়ার গুঁড়া ১ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ। এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল আরও বেশি দেওয়া যেতে পারে। দিচ্ছি পৌনে ১ কাপের মতো রান্নার তেল। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে কাঠি দিয়েও নাড়তে পারেন, তবে হাত দিয়ে রান্না করলে মেখে স্বাদটা বেশি ভালো হয় আমার মতে। আর এখানে অল্প কিছুটা জয়িত্রী দিয়ে দিলাম, একটা জয়িত্রীর হাফ ভেঙে দিলাম। আর দিচ্ছি ২ টো বড় এলাচি, যেটাকে কালো এলাচি বলে, দিয়ে ঢেকে দিয়ে চুলোতে বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। কিছুটা পানি বেরোনো পর্যন্ত আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিলাম। ৬ থেকে ৭ মিনিট জাল দেওয়ার পর এই তো কিছুটা পানি বের হয়ে গেছে। এখন নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে। দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে। ১০ মিনিট পরে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা লাগিয়ে দিব। আর চুলার আঁচ ছোট রেখে রান্না করতে হবে, তাহলে কিন্তু গরুর মাংসের টেস্ট বেশি ভালো হয়। এই তো প্রায় ১ ঘন্টা পর আমার মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। কালারটাও খুবই সুন্দর এসে গেছে আর মাংসও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু আসলে গরুর মাংসের টেস্টটা খুবই ভালো আসে, তার কারণে এটা আমার পছন্দ। এখন নেড়েচেড়ে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। মাংস কিন্তু রান্না শেষ। এখানে আমরা রেগুলার যে ভাত খাই সেই ভাতের চাল নিয়েছি ২ কাপ। আপনি চাইলে পোলাও চাল পুরোটা নিতে পারেন, তবে আমার মতে এরকম করলে খরচটা কম হয়। আর এখানে দিয়ে দিচ্ছি চিনা গুঁড়ো চাল ১ কাপ। এভাবে মিক্স করলে বেশি ভালো লাগে। আর ১ কাপ মসুরির ডাল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ৪ থেকে ৫ বার হাত দিয়ে হালকা হাতে কষলে এভাবে করে হালকা হাতে কষলেতে হবে, তারপরে ধুয়ে নিতে হবে। তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুবই ভালো আসে। আর ভালো না ধোয়া হলে ডালের গন্ধ থেকে যায়। এখানে আমরা একটা হাঁড়িতে পৌনে ১ কাপ তেল দিয়ে দিলাম। দিচ্ছি ছোট ১ টুকরা দারুচিনি আর ছোট্ট ৩ টা তেজপাতা, ৪-৫ টা এলাচি, ৪-৫ টা লং। এখন ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা
শুকনো মরিচ কেটে দিলাম, এটা দিলে দেখতে সুন্দর লাগবে তার কারণে। আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা একটু কম দিতে হবে, তাহলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে। এখন আমরা ধুয়ে নেওয়া ডাল চালটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দিলাম 7-8টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি, দেওয়ার কারণে একটু ঝালটা বের হবে। আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এই মশলাগুলো একটু কম দিতে হয়। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। এটা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা দেওয়া যেতে পারে, আমার ঘরে তৈরি করা ছিল তাই দিয়ে দিলাম। আর এখানে 9 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি। আপনি যদি বেশি ঝরঝরে করতে চান তাহলে 8 কাপ দিলেই চলবে। আমি একটু নরম করব তার কারণে 9 কাপ দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, লবণটা স্বাদ মতো দিলেই হবে। পানিটা এই তো ফুটে উঠেছে, এখন আমরা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট একটু হাই আঁচে রান্না করব। এভাবে ঢাকনা লাগিয়ে 5 থেকে 6 মিনিট পর দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, হালকা আছে। এই পর্যায়ে আমরা 1/2 কাপের মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু টেস্টটা খিচুড়ির খুবই ভালো হয়, তাই দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। ঢাকনাটাকে লাগিয়ে দিলাম, মাত্র 15 মিনিটের জন্য দমে থাকবে। আর এখানে যে ছিদ্রটা আছে এটাও বন্ধ করে দিচ্ছি একটা লংয়ের সাহায্যে, তাহলে স্মেলটা স্ট্রং থাকবে। 15 মিনিট পরে এই তো ঢাকনা খুলে নিলাম, আমাদের খিচুড়ি রান্না শেষ। এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখতেছি। এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে চাক করে কেটে নিব। কেটে নিচ্ছি আমি। এখানে যে বড় সাইজের বেগুনটা, ওই বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। এগুলোকে ছোটোগুলোকে সাইডে সরিয়ে রেখে এটা আমি পরে ব্যবহার করব, তবে আমি বড় সাইজেরটা নিয়ে নিলাম। আপনি চাইলে এভাবে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, যদি ছুরির সাহায্যে না কাটতে পারেন তাহলে। আমি জাস্ট দেখিয়ে দিলাম, আর আমি কিন্তু ছুরি দিয়েই কাটবো। গ্লাসটাকে সরিয়ে রেখে ছুরি দিয়ে ঠিক এভাবে করে মাঝখান থেকে সাদা অংশটাকে বের করে নিব আমি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এটা কিন্তু কাটা কোনো ব্যাপারই না, একদমই সহজ। বেগুন যদি ভালো হয়, পোকা না থাকে, তাহলে কিন্তু খুবই সহজে কাটা যায়। এই তো কেটে নিলাম আমি। এখন মাঝখানে যে শ্বাসটা আছে ওটাকে একটু কুচি করে নিতে হবে। পুরো অংশটা নিচ্ছি না আমি, হাফ নিচ্ছি আর হাফটা সরিয়ে রাখলাম। একদমই যেরকম আমরা পেঁয়াজ কুচি করি ওরকম করে কুচি করে কেটে নিতে হবে, তাহলে অমলেটটা খুবই ভালো হবে। এখন একটা কাপের ভিতরে আমি তুলে নিচ্ছি। হাফটা নিয়েছি আমি, তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিচ্ছি সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, একদমই কম পরিমাণ। আর 1 টেবিল চামচের মতো ধনিয়ার পাতা কুচি দিচ্ছি। একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম। এখন দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে তার কারণে। দিয়ে এখন আমরা একটু ভালো করে এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্স করে নিতে হবে ভালো করে। মিক্সড হয়ে গেছে। এখন আমরা এখানে যে চাকটা রেখেছিলাম বেগুনের, ওখানে সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, তা না হলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো লাগবে না এই চাকের। এই তো মেখে নিলাম। এখানে একটা প্যানের ভিতরে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এই যে চাকটাকে বসিয়ে দিলাম, আর কাপের ভিতরে যে আমরা ডিম মিক্স করে নিয়েছিলাম ওটাই যে ঢেলে দিচ্ছি। কাপে নিয়ে মিক্স করার অর্থটা হচ্ছে এই যে ঢালতে সুবিধা হবে তার কারণে। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। 2 মিনিট পরে আমরা উল্টে নিচ্ছি। আর এই যে সাইড দিয়ে যদি বের হয়ে যায়, ঠিক দ্রুত আবার এটাকে তুলে দিতে হবে উপরে, তাহলেই সেট হয়ে যাবে। আমি তুলে দিয়ে এই তো আমারটা সেট হয়ে গেছে। আর বেগুনটা কিন্তু ভাজাও প্রায় হয়ে আসছে। 2 সাইড ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না। এটা কিন্তু আমার ভাজা শেষ, এখন আমি এই যে তুলে নিচ্ছি। খিচুড়ির কম্বো থালি কিন্তু রেডি। আর রেস্টুরেন্টে কেন যাবেন, বাসাতেই তৈরি করেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।